স্বপ্নে কি কখনো দৌড়াতে গিয়েও দৌড়াতে পারো না? মনে হয় শরীর যেন জমে গেছে। আজ যেন কেন এমনটা হয়, এর পেছনে লুকিয়ে আছে চমকে দেওয়ার মতো সায়েন্স। স্বপ্ন যখন দেখি তখন আমাদের মস্তিষ্ক প্রবেশ করে REM বা র্যাপিড আই মুভমেন্ট পর্যায়ে। এই সময়ে চোখের পাতা কাঁপতে থাকে, কিন্তু শরীরের পেশি একদমই নড়ে না। হ্যাঁ, আপনি সঠিক শুনেছেন, আমাদের পুরো শরীর হয়ে পড়ে অস্থায়ীভাবে প্যারালাইজড। এটাকে বলে REM অ্যাটোনিয়া। এটা যেন মস্তিষ্কের তৈরি এক নিরাপত্তা ব্যবস্থা। স্বপ্নে আপনি লাফাচ্ছেন বা লড়াই করছেন, কিন্তু শরীর সেটা বাস্তবে না করে ফেলে, তাই মস্তিষ্ক পেশিগুলোকে লক করে দেয়। এই জন্যই স্বপ্নে লাথি মারার চেষ্টা করলেও পা নড়ে না। স্বপ্নে বিপদে পড়লে আমাদের মস্তিষ্ক ঠিকই দৌড়ানোর সংকেত পাঠায়, কিন্তু শরীর সাড়া না দেওয়ায় সেই সংকেত মস্তিষ্কের ভেতরেই ধাক্কা খায়। ফলাফল, স্বপ্নে মনে হয় পা ভারী, চারপাশ কাদামাটিতে ভরা। আপনি দৌড়ানোর চেষ্টা করেও স্লো মোশন হয়ে যাচ্ছেন। এটা কোনো দুঃস্বপ্ন না, এটা আসলে আপনার মস্তিষ্কের প্রতিরক্ষা ব্যবস্থা। স্বপ্নের সময় যেন বাস্তবের তুলনায় ধীরে চলে, যেটা আমরা সিনেমা ইনসেপশনেও দেখেছি। বাস্তবে যদি একটা কাজ করতে লাগে 10 সেকেন্ড, স্বপ্নে সেটাই হতে পারে 15 সেকেন্ড বা তারও বেশি সময়। কারণ স্বপ্নে শরীর থেকে কোনো ফিজিক্যাল ফিডব্যাক আসে না, আর নিউরাল প্রসেসিংও চলে ধীরে। মস্তিষ্ক জানে আপনি দৌড়াচ্ছেন, কিন্তু শরীর তো জানে না। তাই যদি স্বপ্নে দৌড়াতে না পারেন বা পরীক্ষা দিতে গিয়ে কলম না চলে, ভয় পাবেন না। এটা আপনার মস্তিষ্কের নিখুঁত নিরাপত্তা ব্যবস্থা, যাতে আপনি ঘুমের মধ্যেই বাস্তবে ঝাঁপিয়ে না পড়েন। এমন বিস্ময়কর মস্তিষ্কের রহস্য জানতে ভিডিওটি লাইক দিন, কমেন্টে লিখুন স্বপ্নে আপনি কী অভিজ্ঞতা করেছেন, আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন।